गुड आफ्टरनून बंधुरा। तो वेलकम बैक टू माई चैनल। আমি ভালো করে দেখে নিলাম যে ক্যামেরাটা অন করেছি। তো দেখো দুপুর 1টা বাজে, পুরো 1টা। তো 1টা থেকে নিয়ে আমি ব্লগটাকে স্টার্ট করছি। আজকে সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি, মানে অনেকটা বেলাতে আমি তোমাদের সামনে এলাম। তো দেখো ডাল ছিল না ঘরে, তো তোমাদের দাদাভাই ডাল নিয়ে এসেছিল, আর আমি কি করেছি ভুলেতে দুটো ডাল একসাথেই মিশিয়ে দিয়েছি। আর কিছু করার নেই, চলো দুটো ডাল দিয়ে রান্না করে দিই খিচুড়ি। একে পানি কাটার দিন, দেখো পানি কত, আর তার উপরে গরম গরম খিচুড়ি করব, ঠিক আছে। দেখো বেশি মতনই ডালা একটু দিতে হবে। এই ডাল চালের খিচুড়িতে ডালটাই বেশি লাগে, ঠিক আছে। রান্না করার কোনো জোগাড় নেই, আর কালকে ছিল তরকারিটা আছে একটু, তো ভাবলাম আজ শনিবারও আছে, চলো আজ খিচুড়ি করে দিই। আর তার উপরে যা বৃষ্টি ধরেছে আর তো কোনো কিছু বলারই কথা না। এটা দেখো কালকের তরকারি, কিছু না, দেখো কালকের তরকারি, এটা কিছু না। দেখো বাজারে যাওয়া হচ্ছে না বলে আনছে না, দুটো পেস্ট এনেছে, আর এখানে হচ্ছে আলু এনেছে। দেখো 2 কিলো মতন হবে আলু। মারিয়াম ছেড়ে দে, 2 কিলোর মতন হবে আলু। চলো ঢেলে দিই, 1 পিস মাত্র আলু পড়ে রয়েছে, 1 পিস। ঢাল ঢাল, নিচে পড়লো। এত পানি যে কিছু বলার কথা না। ছোট ছোট আলু নেব না, এটাই থাক। দেখো ভিজে আলুগুলো, 3 পিস আলু নিয়েছি। যত ভর্তা খেতে পারবে খাবো, আর তারপরে যেটা বাঁচবে সেটা রেখে দেবো। রাতের বেলা তো কোনো কিছু করতে হবে, তো তার কারণে ভাবছি যদি আলু ভর্তাটা বাঁচে তাহলে করে দেবো। কী করবো বলবো, আলু ভরা রুটি, ঠিক আছে। চলো করে নিই, তারপরে আসবো। চলো পরে আসছি। এই দেখো বন্ধুরা, মায়েরা রানী কিন্তু খিচুড়ি খাওয়া শেষ, ফিনিশ। 2 গালার আছে, তাড়াতাড়ি। একটা মাত্র লঙ্কা দিচ্ছি, তাতেই হুয়া করছে। দেখো কারেন্ট চলে গেছে জানো গাইস, খাবার টাইমে একে তো বাচ্চা খায় না, তার উপর তুমি খাচ্ছে, তো কারেন্ট চলে গেছে। আর 2 গাল আছে, 2 গাল করে খেয়ে নিলেই ফিনিশ। আমি এখন খাইনি, দেখে তোমার দাদা ভাইকে ফোন করবো, যদি আসে তো ঠিক আছে, যদি না আসে তাহলে একটু খেয়ে নেবো আমিও। গরম গরম আছে। আসো মা, তাড়াতাড়ি আসো। পানি দেখছো তুমি, দেরে দেরে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। দেখছো গাইস কেমন কেমন করে খাওয়াতে হয় আমাকে। আর এখানে আলু সিদ্ধ হচ্ছে, এদেরকে গরম গরমই দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো পরে আসবো।
দেখো তো বন্ধুরা, আমি আমার ভাতটা নিয়ে বসে পড়েছি খিচুড়ি, ঠিক আছে। আর এখানে দেখো আলু সিদ্ধও হয়ে গেছে দেখো। আর তো চলো একটু আলু সিদ্ধ নিয়ে খেয়ে নেবো। ভর্তা আর এখন করছি না, তোমাদের দাদা যখন আসবে তোমাদের দাদাকে করে দিয়ে দেবো, আর যা বাজবে রেখে দেবো। তো যাই হোক চলো, পরে আসছি। ওরা খেয়ে দিয়ে খেলাধুলা করছে, চলো পরে আসবো। এই দেখো গাইস, অনেকক্ষণ পর তোমাদের সামনে এসছি, অনেকক্ষণ পরে এসছি। তো মারিয়ামকে পড়তে বসেছিলাম, ও পড়ে উঠে গেছে। 1:30 বাজে, অনেক তাড়াতাড়ি উঠেছে আজকে। বলছে মাম্মি আমি পড়বো না আজকে, কালকে পড়বো। বললাম ঠিক আছে। তো যাই হোক, এবারে ওরা খেলবে, তারপরে আমি 8টা বাজবে তারপরে উঠবো। 8টা বাজবে, তো 8টা বাজলে উঠবো। উঠে হচ্ছে ওদেরকে দুধ দেবো, দুধ হরলিক্স দেবো, দুধ খেয়ে নেবে ওরা। তারপরে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা লাল করে আলু ভর্তা করব। আলু ভর্তা করে লাল লাল আলু ভর্তা করবো। মারিয়াম মাহেরা, লাল লাল আলু ভর্তা করবো। লাল লাল আলু ভর্তা করার পরে একটা প্রজাপতি এসছে, তাকে নিয়ে ওই করছে। কেন? তো একটা প্রজাপতি এসছে, ওইটাকে নিয়ে ওই করছে। আর লাল আলু ভর্তা করবো, তার কারণ হচ্ছে আলু ভরা রুটি করব। জানি না তোমাদেরকে বলেছিলাম কি না, এডিট করার সময় এবার বুঝতে পারবো তোমাদেরকে আগে জানিয়েছিলাম কি না। তো যাই হোক, আমি আলু ভর্তাটা করে তারপরে আটা সেনে রেখে দেবো। 9টা বাজবে, 9টার সময় তোমাদের দাদাকে একবার ফোন করব। যদি বলে আসছি তাহলে হচ্ছে করব, আর যদি বলে দেরি হচ্ছে তবুও কিন্তু করব, ঠিক আছে। করে আর রেখে দেবো। মারি তারপরে মরে গেছে, ধরতে হয়। তো তারপরেও করে রেখে দেবো। যদি 9টার সময় আসে তাহলেও করব, আর যদি 9টার পরে আসে তবুও করে রেখে দেবো। ঠান্ডা হয় হবে, আমি আর কিন্তু আমার শরীরটা তো তেমন কোনো থাকে না। তো তুমি তো জানোই শরীরটা তো তেমন কোনো ভালো থাকে না। তো তার কারণে 9টা অবধি ঠিক আছে। 9টার পরে আর আমি কোনো রান্না করতে পারবো না। তো যাই হোক, দেখি তোমাদের সাথে শেয়ার করতে পারি কি না। যদি শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব, নাহলে এই তো তোমাদেরকে বলে দিলাম। চলো পরে আসছি। এই দেখো গাইস, আমার মারিয়াম রানী ঘরটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো। এক্ষুনি ঘরটাকে গুছিয়েছে ভালো সুন্দর করে, যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিয়েছে। আর এখানে দেখো আমি আমার কাজে বিজি আছি, তোমাদের সাথে শেয়ার করা আর হয়নি আমি। তো যাই হোক চলো, ভিডিওটা অনেকই বড় হয়ে গেছে, তো শেষ করতে হবে। দেখো মারিয়াম রানী এতে পয়সা রেখেছে, ঠিক আছে, আর ও ওতে রেখেছে পয়সা। তো যাই হোক চলো গাইজ, যদি শুরু থেকে লাস্ট পর্যন্ত যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে শেয়ার করে যাবে, একটা কমেন্ট করবে প্লিজ। কমেন্ট করলে কি হয় না, একটু মনে উৎসাহিত হয় যে হ্যাঁ কেউ তো আছে ভিডিও দেখার মতন। নাহলে মনে হয় এমনি হয়তো ভিউজ হয়ে যাচ্ছে, কোনো কিছু কেউই দেখছে না, জানো তো। তো সেই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করে বলা হচ্ছে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। তো চলো, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে শেয়ার করে যাবে। তো চলো আজকের মতন এতটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলায় একটা নিউ ব্লগের সাথে। আজকের মতন টাটা, বাই।